নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এসবিআই ব্যাংকের একটি এটিএম কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করতে পারি সেই জিনিসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখে দিচ্ছি। তাই ভিডিওটি না টেনে তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি সমস্ত জিনিসটা তোমরা বুঝে উঠতে পারবে, ঠিক আছে? তো তোমাদের প্রথম যে কাজ হবে, তোমাদের কিন্তু ব্যাংক থেকে ঠিক একই রকমভাবে একটি ফর্ম কিন্তু নিয়ে নিতে হবে। তোমাদের ফর্মটা আমি একবার দেখাই। তো ঠিক একই রকমভাবে কিন্তু একটি ফর্ম তোমাদের নিয়ে নিতে হবে। এখানে তোমরা বাঁ দিকে দেখতে পাচ্ছ লেখা আছে এসবিআই ক্যাশ এবং ডান দিকে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এটিএম কার্ড, ঠিক আছে? বা তোমরা যদি এই ফর্মটির পিডিএফ কপি চাও, তোমরা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখানে কিন্তু আমি এই যে ফর্মটির পিডিএফ সেটা কিন্তু আমি আপলোড করে রেখেছি, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা তোমরা যদি চাও আমার চ্যানেলের যে অ্যাবাউট সেকশন সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? তো এবারে আসে আমরা এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে পারি। তো এখানে তোমরা বাঁ দিকে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, প্লিজ ফিল দ্য এন্টায়ার ফর্ম ইন ক্যাপিটাল লেটার। তো এখানে সমস্ত তথ্য কিন্তু আমাদের ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? তার পরের পয়েন্ট এখানে লেখা আছে ডু নট রাইট আউটসাইড দ্য প্রোভাইড বক্সেস। তো এখানে যে বক্সগুলি দেওয়া রয়েছে এর বাইরে কিন্তু আমাদের লেখা চলবে না, ঠিক আছে? এবার যদি আমরা ডান দিকে আসি, এখানে লেখা আছে লিভ ওয়ান বক্স স্পেস বিটুইন ইচ ওয়ার। তো এখানে আমাদের যদি নাম হয় তারপরে কিন্তু আমাদের একটি বক্স কিন্তু খালি ছাড়তে হবে। তারপরে আমাদের যে সারনেম বা যে পদবি সেটা কিন্তু আমাদের লিখতে হবে। তো একইভাবে কিন্তু আমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। আমরা নিচে আসছি, এখানে লেখা রয়েছে নেম। তো এখানে তোমাদের যে নাম সেটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে। তারপরে একটি বক্স কিন্তু তোমাদের ছাড়তে হবে, তারপরে তোমাদের পদবি, ঠিক আছে? তো এবারে যদি আমরা নিচে আসি, তোমরা যদি ছেলে হয়ে থাকো এখানে মেল বক্সে কিন্তু তোমরা টিক করবে। এবার যদি তোমরা মেয়ে হয়ে থাকো এখানে কিন্তু ফিমেলে তোমরা টিক করে দেবে। এরপরে পয়েন্টে আসি, এখানে লেখা আছে অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্স। তো এখানে তোমাদের যে অ্যাড্রেস, তোমাদের কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তোমাদের ভিলেজ, তোমাদের পোস্ট, তোমাদের যে থানা, তোমাদের যে ডিস্ট্রিক্ট, সেটা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে লিখে দিতে হবে। এরপরে যদি আমরা আসি, এখানে লেখা আছে টাউন বা সিটি, তোমাদের যে টাউন সেটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে। তারপর এখানে তোমাদের স্টেট, তোমরা কোন স্টেট থেকে বিলং করো সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তারপরে এখানে তোমাদের পিনকোড, তারপরে এখানে নিচে লেখা আছে মোবাইল ফোন নাম্বার। এখানে কিন্তু তোমাদের একটি মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে। অবশ্যই তোমরা এখানে একটি চালু মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবে, যাতে পরবর্তীকালে কিছু অসুবিধা হলে ব্যাংক তোমাদের সাথে সহজে যোগাযোগ করে উঠতে পারে, ঠিক আছে? এরপর এখানে লেখা রয়েছে ইমেল আইডি। তো তোমাদের যদি একটি ইমেল অ্যাড্রেস থাকে বা তোমাদের যদি একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস থাকে তোমরা কিন্তু এখানে লিখে দিতে পারো। এরপর আমরা নিচে আসছি, এখানে লেখা রয়েছে মাই অ্যাকাউন্ট অন হুইচ আই রিকোয়ার এটিএম সার্ভিসেস। তো তোমাদের যদি এসবিআই ব্যাংকে একের থেকে অধিক অ্যাকাউন্ট থাকে বা তোমাদের যদি দুটো অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেকেন্ডারি অ্যাকাউন্টের ক্ষেত্রে তোমরা যদি এটিএম কার্ড চাও, সেটা যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তোমরা এখানে সেভিংসে টিক করে দেবে, বা তোমাদের যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তোমরা কারেন্টে টিক করে দেবে, ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে সবার কিন্তু একটি অ্যাকাউন্ট থাকে। সেক্ষেত্রে তোমাদের যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তোমরা এই প্রাইমারি অ্যাকাউন্টে সেভিংসে টিক করবে, বা তোমাদের যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তোমরা কারেন্টে টিক করে দেবে, ঠিক আছে? তারপরে এখানে তোমাদের যে ব্রাঞ্চের নাম সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। তো এরপরে যদি আমরা নিচে আসি, এখানে লেখা রয়েছে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার। তো তোমাদের যে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার তোমরা কিন্তু সেটা সুন্দরভাবে এখানে সারিবদ্ধভাবে কোনো রকম স্পেস ছাড়াই কিন্তু তোমরা এখানে লিখে দেবে, কোনো রকম ভুল ছাড়াই। বা তোমাদের যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে তোমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু তোমরা এখানে নিচে লিখে দেবে। সেক্ষেত্রে তোমাদের সেভিংস অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? এরপর কিন্তু নিচে একটি ডিক্লারেশন দেওয়া রয়েছে, এখানে যদি তোমরা চাও পড়তে পারো। এরপর যদি আমরা নিচে আসি, এখানে ডান দিকে লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার। তো এখানে কিন্তু তোমাদের একটি সিগনেচার করে দিতে হবে, ঠিক আছে? তো এই ফর্মটি কিন্তু আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে পেন্সিল দিয়ে ফর্মটি ফিল আপ করেছি, তোমরা কিন্তু অবশ্যই কালো পেন দিয়ে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবে। তো এরপর যদি আমরা নিচে আসি, এখানে লেখা আছে ফর অফিস ইউজ অনলি। এরপর কিন্তু তোমাদের কিছু করার দরকার নেই, বাকি কাজ কিন্তু ব্যাংকের। তো এইবারে বলি আমরা এর সাথে প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস আমাদের লাগবে। তো অবশ্যই তোমাদের যে পাসবইয়ের যে প্রথম পাতার জেরক্স সেটা কিন্তু তোমরা নিয়ে যাবে। পাশাপাশি তোমাদের যে আধার কার্ড এবং তোমাদের যে প্যান কার্ড সেই দুটির কিন্তু তোমরা জেরক্স কপি কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে। নিয়ে গিয়ে কিন্তু একসাথে অ্যাটাচ করে স্ট্যাপলার করে যদি তোমরা ব্যাংকে জমা দিয়ে দাও, তোমাদের যে এটিএম কার্ড সেটা কিন্তু তোমাদের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু বাই পোস্টের মাধ্যমে তোমাদের বাড়িতে চলে আসবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, এবং যদি এর সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে সাহায্য করব। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।